হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কচু শাক তুলতে। আমাদের মিলি কচু শাকের ভর্তা খাবে, ওর খুব পছন্দের একটা রেসিপি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা আমাদের দিনাজপুরে অন্যভাবে বানায়, আজকে কুষ্টিয়ার মানুষ যেভাবে বানায় আমি সেভাবেই বানাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন মিলি এখানে কচু শাকের পাতা তুলতেছে। আর এটা হচ্ছে আশেপাশের যে পরিবেশ, সেটা বিকেল হয়ে গেছে। তো এখানে ধান লাগানো হয়েছে, সে ধানের জমির উপর দিয়ে মিলে গেল কচু শাকের পাতা তুলতে। এটা হচ্ছে রাস্তা দিয়ে এখন যাচ্ছে ভ্যান ট্যান। আমার দাদি শাশুড়ি দাঁড়াই আছে এখানে। মিলে কি সুন্দর শাক তুলে নিয়ে চলে এসেছে। এখন আমরা বাড়ি যাব। তুমি পানির মধ্যে নামবে না তো কে নামবে? দেখি শাকগুলা গাড়ি চালাচ্ছ আসিয়া? রোশনি, উড়ি বাবরে কেনা? হ্যাঁ, দেখি পাতাগুলো অনেক সুন্দর। আমাদের শাকগুলো ভালো মতো বাছা হয়ে গেছে, এবার আমরা এগুলোকে ধুবো। আমরা শাকগুলো ভালো মতো ধুয়ে নিচ্ছি। তো এখানে আমি কড়াইতে শাকগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো শাকই নিয়ে নিচ্ছে, কারণ ভর্তা করলে তো অল্প একটু হয়ে যায়, যার জন্য আমি বেশি করেই নিয়েছি। ভর্তাটা আমরা সবাই খুব বেশি খাই। এখানে আমি দিয়ে দিলাম লবণ, কাঁচা মরিচ, রসুন কোয়া দিয়ে দিলাম। আমি 2টা রসুন নিয়েছি এখানে। আবার সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি ভালো মতো। দিয়ে দিচ্ছি একটুখানি পানি, কারণ সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। ডাটা দিয়েছে যেহেতু, ডান্ডিগুলো সিদ্ধ হবে। আপনারা চাইলে এর মধ্যে শুটকি মাছ বা ছোট মাছ দিয়েও করতে পারেন। আমি এখানে আজকে শুধু কচুর পাতার ভর্তা করছি। তা আমার হয়ে গেছে। এবার আমি এটা সারোয়াতে নিয়ে নিব। এবার সারোয়াতে নিয়ে ভালো মতো বেটে নিচ্ছি। পাটাতেও বাটতে পারেন, বা অনেকে চাইলে হাত দিয়েও করতে পারেন, সমস্যা নেই, কারণ সিদ্ধ করার ফলে তেমনিতেই গলে গেছে। আমার বাবাটা দাঁড়ায় আছে দাদির কোলে, সে খুবই রাগ করেছে আমার উপর, কোলে নিচ্ছে না আম্মু। এটা হচ্ছে আয়েশের মোড়ক, আয়েশের নানি দিয়ে গেছে দিনাজপুর থেকে। আমার ভর্তা বানানো হয়ে গেছে। আমার বাটা হয়ে গেছে। এবার যাতে গলায় না ধরে জন্য আমি এখানে লেবু দিচ্ছি 1 পিস। লেবু দেওয়ার কারণে একটু টক টক লাগবে, ভালোও লাগে খেতে। আমি শাক রান্না করলে এমনিতেও লেবুটা খাই, আমি এর মধ্যেই দিয়ে দিলাম লেবু দিয়ে এবার ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব এর মধ্যে পেঁয়াজ কুচি। আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি বড় সাইজের। এবার আমি দিয়ে দেব এর মধ্যে সরিষার তেল। সরিষার তেলটা একটু বেশি করে দিচ্ছি, কারণ সরিষার তেলটা আমার খুবই ভালো লাগে। আর ভর্তা হলে তো কথাই নেই। এখানে আমার খরগোশটাকে লেবুর খোসাটা দিয়ে দিব আমি, ওর লেবুর খোসা খায়। আমার ভর্তা রেডি। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার নতুন ভিডিও পেতে আমার সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।